আমার বিয়ে হয়েছিল মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? হ্যাঁ। মুন্সিগঞ্জ কোন এলাকায়? মুন্সিগঞ্জ আপনার শেষদিঘা থানা। আপনার ওইদিকে কোনো বাচ্চা কাচ্চা এরকম কিছু আছে? হ্যাঁ, ছেলে মেয়ে বাচ্চা আছে? কাচ্চা ওর বাবার কাছে আছে। বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা কয়জন? হ্যাঁ, 5 জন বাচ্চা আছে। ওই আপনার মুন্সিগঞ্জ সিরাজদিঘা থানায় আছে এখনো? হ্যাঁ। কোন গ্রামে? ওরা আপনার মুন্সিগঞ্জ থানা পড়ছে, গ্রাম হচ্ছে ওদের শিয়ালদি। দেখেন আপনার কিন্তু একটা এখানে বিষয় আছে, যেহেতু আপনার 5টা বাচ্চা আছে, আপনি ওইদিকেও কিন্তু একটু খেয়াল করতে পারেন। না, ওইখানে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এই কাজলের সাথে সম্পর্ক করার পরে 2-2.5 বছর পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এমনিও তার সাথে আমার একটু ঝামেলা ছিল। সে কি বাইরে থাকে? না, ও বাংলাদেশেই থাকে। আর সেটা কাজলের সব ইত্যাদি জানতো যে আমাদের মধ্যে কি ঝামেলা, আমার সাথে কি হয়েছে, এটা সে সব জানে। আমার বাচ্চা কাচ্চা কয়টা, আমার কোথায় বিয়ে হয়েছে, এটা সব সে ইত্যাদি জানে। তারপরেও যদি একটু ভেবে দেখতেন, তারপরও আমি বাচ্চা ওরে আছে। বলছি যে আপনার বয়সের থেকে আমার বয়স পার্থক্য, তারপরও আপনি হয়েছেন আর বিয়াত ছেলে, আমি একটা বিবাহিত মেয়ে। 2 দিন পর হয়তো আপনার ভালো লাগবে না আমার, ঠিক আছে। আমি তারে অনেক রকম বুঝাইছি, কিন্তু সে বুঝবানে না। সে একটা কথাই বলছে, সবার কাছে যদিও তুমি বয়স্ক, কিন্তু আমার কাছে না। আর তোমার বাচ্চা আছে, এটা তো আমি তোমার কাছে সবকিছু জানি নাই, তোমার সাথে আমি সম্পর্ক করতেছি। তারপর আমাদের মোবাইলে বিয়ে হয়েছিল, ঠিক আছে, কিন্তু এটা আমাদের কাবিন নাই বা সরাপরানো হয়েছিল, ঠিক আছে। ওটা আমাদের ডকুমেন্টস ছিল যা, সেটা আমার বাইকনের কাছে ছিল। ও হইলো যে আকামা মেয়াদ ছিল না, তো পুলিশে ধরে লাগছে, তো আর ইটি আনতে পারি না। তাহলে মোবাইলের সম্পর্ক প্রথম? হ্যাঁ, মোবাইলের সম্পর্ক, বাইকনার মাধ্যমেই মোবাইলের সম্পর্ক। কোনো শারীরিক সম্পর্ক হয়েছে আপনার সাথে? না, আমাদের সরাসরি কোনো সম্পর্ক হয়নি। কাজলের সাথে আপনাদের শুধু মোবাইলের মধ্যে হয়েছে। মোবাইলের জায়গা দেখি, যেহেতু আমার বউ করছে, কবুল বলে বিয়ে করছে, তাহলে এখন স্বামীর একটা আবদার থাকতে পারে। এমনি তো কোনো শারীরিক সম্পর্ক হয় না? এমনি শারীরিক সম্পর্ক হয় না তার সাথে আমার। তাহলে এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই তার সংসার করতে। আমার এই 4 বছর ধরে তো একই আশা ছিলাম যে সংসার করবো, সুন্দর একটা সংসার করবো আমাদের। আমি চাই সংসার করতে। আমি মাঝখানে আসছিলাম সংসারের দাবি নিয়ে। তাহলে আপনি আবার মিল হলেন কেন? আসছিলেন আপনি তো মিল হয়ে টাকা নিয়ে গেছেন এখান থেকে। আমি সংসারের দাবি নিয়ে আপনাকে জরিমানা দেওয়া হয়েছে? আমি আমার জরিমানা আসে যে আমার সাথে তার সম্পর্ক থাকবে না, বা আমার সাথে যে তার কোনো সম্পর্ক নাই, এই বললে কিন্তু জরিমানা দেওয়া হয় নাই। 1.5 লাখ টাকা সে দিচ্ছে, বাট আমার থেকে সই দেখতে ঠিক আছে, কিন্তু নেক্সট টাইমে সেই আমার ফোন দিচ্ছে 9 তারিখে। 9 তারিখ 3টা বাজে আমার ফোন দিচ্ছে। আপনাকে আসতে বলছে? হ্যাঁ, বলতেছে তার ফ্যামিলির মানুষে তার অনেক বিয়ের চাপ দিতেছে, আমার সাথে যোগাযোগ করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য অনেক চাপ দিতেছে। সেজন্য যে বাড়িতে আসার কথা বইলে, কিন্তু যে বলছে যে আমি বাড়িতে গেলে তো কথা বলতে পারবো না, যে ওর নাকি অনেক চাপে থাকে এখানে, সেজন্য নাম্বারটা ব্লক করাই দিয়েছে, ব্লক করে। এখন যদি ইচ্ছুক না হয়, কেউ করতে না চায়, তাহলে আপনি কি করবেন? আমি তার সাথে সংসার করতে চাই, আর যদি সে না চায় তাহলে সে নিজে হাতে আমার মাইরা ফেলবে। এতদিন আশা দিয়া, স্বপ্ন দিয়া, যেহেতু ব্যাকগ্রাউন্ডের আমার সবকিছু সে শুনছে, জানছে, আমি এমন কিছু নাই তার কাছে লুকাইছি, আমি সবকিছু তার বলছি, ঠিক আছে। সে এটাও আমার বলছে, তার বাড়িতে আমার ছবি পাঠাইছে। আমি তার বড় ভাবির সাথেও কথা বলছিলাম, ঠিক আছে, বলছে আমি ছবি পাঠাইছি। আমার বড় ভাবি দেয় নাই মা বাপরে, যে বলছে যে তোর তো এত টাকা ঋণ আছে, এখন দিলে হয়তো ভাববে টাকা কম দিলে যে হয়তো ওই মেয়েরে তুই টাকা দিতেছ, সেজন্য বাপ মায়ের দেখায়নি, এই কথা সে আমার বলছে।